হ্যালো গাইজ অ্যান্ড আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর অল ডুইং গুড। সো ইন্ডিয়ার উদ্দেশ্যে আমাদের যাত্রা এখান থেকে শুরু হচ্ছে। তো সেদিন ছিল 11ই মে অ্যান্ড আমাদের ফ্লাইটের টাইম ছিল সকাল 10টায়। সো আমরা 7টার মধ্যে বের হয়ে গেছি অ্যান্ড সেদিন ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল অ্যান্ড আমরা অনেকক্ষণ জ্যামে স্টাক ছিলাম। সো ফাইনালি আমরা এয়ারপোর্টে ঢুকে গেলাম অ্যান্ড লাগেজের ওয়েট ছিল 15 কেজি, এর বেশি নেওয়া যাবে না। অ্যান্ড আসার সময় আমরা 30 কেজি আনতে পারবো। সো গাইজ আমরা পেয়ে গেছি বোর্ডিং পাস, এখন আমাদের যাওয়ার পালা। সো আমরা এখন ইমিগ্রেশনে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম গাইজ আসসালামু আলাইকুম। অ্যান্ড সবাইকে গুড আমি ভাবছি ঈদ মোবারক বলবো, এই জন্য গুড মোবারক বলছি। ওকে। সো গুড মর্নিং, আজকে হচ্ছে 11 মে। ওকে, সো আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে ইন্ডিয়া। আসলে ওর আব্বুর হচ্ছে ডক্টরের চেক আপ আছে, সো ওই কারণে আমরা আসলে মেইনলি যাচ্ছি হায়দ্রাবাদে। হ্যাঁ, সো বিরিয়ানি তো ইনশাল্লাহ মাস্ট হবে। হ্যাঁ, হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো আর আপনাদেরকে লোভ দেখাবো। হ্যাঁ, বাট পেটটা খারাপ না হলেই হয়, না হলে পুরা ইনশাল্লাহ হবে না। ইনশাল্লাহ হবে না, পুরা ট্যুর পাংচার। সো আমরা ট্রাই করবো হায়দ্রাবাদের যেগুলো ট্যুরিস্ট প্লেস আছে সেগুলো ইনশাল্লাহ কভার করার। ইনশাল্লাহ। হ্যাঁ, আর হচ্ছে আর আজকে আমরা যেটা দিয়ে ভিডিও করছি, ইয়াকিন কালকেই হঠাৎ প্ল্যান হয়েছে যে ডিজিআই পকেট্রি যেটা এখন অনেক হাইপে আছে। হ্যাঁ, তো ইনশাল্লাহ। হ্যাঁ, আর আমাদের প্লেন হচ্ছে 10টায়। আমরা আসলে ইউএস বাংলায় যাচ্ছি। জানি ইউএস বাংলার ফ্লাইট কিন্তু খুবই মানে রাফ, যেটা ফিডব্যাক, খারাপ। হ্যাঁ ফিডব্যাক দেখলাম। তো আমরা আসলে বিমান বাংলাদেশে যেতাম, বাট ওইটার ফ্লাইট ছিল ভোর 5:30টায়। সো এখান থেকে কলকাতা যেতে খুব একটা বেশি সময় লাগে না, 30 to 40 মিনিটসের মতো। বাট আমাদের যেহেতু হায়দ্রাবাদ যেতে হবে, সেটা হচ্ছে আবার দুপুর 3টায়। সো মাঝে লং টাইম আমাদের কলকাতা ওয়েট করতে হবে। তো যার কারণে আমরা 10টা ফ্লাইটটা নিচ্ছি ইউএস বাংলার। তো আমাদের সাথেই থাকেন, ইনশাল্লাহ ট্রাই করবো হায়দ্রাবাদের জার্নিটা যতটুকুই পারি কভার করার। ভালোই হবে, আপনাদেরও ভালো লাগবে। আর এই ক্যামেরায় কেমন ভিডিও আসতেছে সেটাও আমাদেরকে মানে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা লাইকও, হ্যাঁ অবশ্যই লাইক দিবেন। কজ হচ্ছে আমাদের যেহেতু ছোট পরিবার, মানে ইউটিউব আর ফেসবুক, সো চেষ্টা করতেছি আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে আগানোর, তাই না? সো এই জন্য একটা বড় স্টেপ নিলাম, ডিজিআই কিনে ফেললাম। সো আমাদের সাথেই থাকুন, লেটস গো উইথ আস। গাইজ আমাদের খাবার দিয়ে দিল, দেখি কি দিচ্ছে। এটা কি দিছে? বিস্কুট। তো এই বিস্কুট আমি কখনো খাইনি, জানি ভালো হবে না। আর একটা স্যান্ডউইচ দিয়েছে, সো খাই। আর তো পানি আছে। আর আমরা আপাতত আছি হচ্ছে মেঘের মাঝে, আর কিছু দেখা যাচ্ছে না, মেঘের মাঝে হারিয়ে গিয়েছি। সো এই তো আমাদের প্লেন ছাড়লো 10:30টার দিকে। সো 50 মিনিটের মতো লাগবে, তো 11:30 বাজবে ইনশাল্লাহ। কলকাতায় যদি ঠান্ডা পড়তো, সরি হ্যাঁ হ্যাঁ ঠান্ডা পড়তো, কিন্তু এটা ঠান্ডা তো এসিড ঠান্ডা। পোজ মারতেছে। গাইসি পুরা এয়ারপোর্টটা এত ফাঁকা দেখে মনে হচ্ছে এখানে জম্বি অ্যাটাক হয়েছে, মানে জম্বি মুভিগুলোতে এরকমই থাকে। তো মনে হচ্ছে কেউই আসেনি, খুব অল্প কয়েকজন। সো মাত্র ইমিগ্রেশনটা কমপ্লিট করলাম। সো এখন আমরা লাগেজ পিক করতে যাব, দেন জাস্ট রেস্ট আর ওয়েট। এই যে দেখো এখানে বাউল গান গাইতেছে, তো তুমিও তুমি কি শুনতে পাচ্ছ? মানে গাইতেছে, আমি বুঝতে পারতেছি, ফিল করতে পারতেছি। তো তুমিও যাও, নাচে আসো ওদের সাথে। হয়েছে মোটামুটি, কিন্তু আলোর জন্য তোমার নাচটা ভালোভাবে দেখা যায় নাই, কিন্তু ওদের নাচটা ভালো। হ্যাঁ, কেন ফানি? মানুষ নাচতে পারে না? না না, মানে মুখটা দেখো হা হয়ে আছে, আর পাটা নাচতে নাচতে অবাক হয়ে গেছে, দেখো। পাটা উল্টে গেছে, আসলে মুচকায় গেছে। এর তো পা মুচকাই গেছে, ওই যে ওর পা মুচকায় গেছে। মেবি এই ইটের সাথে বাড়ি খায়, পা মুচকায় গেছে। গাইজ আমরা এটা কি ক্লাসিক, একটা ক্লাসিক বার্গার নিছি, একটা তান্দুরি, যাই হোক, আর একটা 2টা চিকেন ফ্রাই নিছি। তো এখন আমরা এগুলো খাবো, কারণ আমাদের 3টার সময় ফ্লাইট। ও সরি 3টা নিছি, আমাদের যেহেতু 3টায় ফ্লাইট, ওটা মানে 3 ঘন্টার না, 2.5 ঘন্টার। তো ওই জন্য ভরপুর খেয়ে নিচ্ছি। তো আমরা তো KFC খেলাম, একটু ফোটাও মানে মশলা টশলা নাই, কিছু নাই, যা খাইছে আলহামদুলিল্লাহ, যা ছিল রিজিকে। তো এখন দেখি সামনে যেসব দোকানগুলো আছে একটু ঢুকে দেখি, জাস্ট এমনি, যেহেতু অনেক সময় আছে, আমাদের হচ্ছে 3টার সময়। তো এখন অনেক সময়, 1:30 মতো বাজে, সো হিউজ টাইম। কি এটা কি গ্রিন টির দোকান? গ্রিন টি হলে কিন্তু বাবা আমি কিনবো। চলো যাই একটু দেখে আসি।
গাইস, তো এই যে আমি একটু আগে এই দোকানটা দেখাচ্ছিলাম না যে নতুন একটা দোকান গ্রিন টি হইতে পারে গ্রিন টি, সো আসলে পেয়ে গেছি। আর আমি গ্রিন টি কিনে নিচ্ছি গাইস। কি গ্রিন টি কিনছি সেটা একটু দেখাও গাইসদেরকে। এটা জাপান থেকে ইম্পোর্টেড। সো এটা নিচে হচ্ছে কত রুপি জানি, 1500 রুপি। সো বাংলাদেশি টাকায় 2200 টাকার মতো আসছে। 2250 কোনো টাকাই ইয়াকে ছাড় দিবে না। সো এটা কিন্তু এয়ারপোর্টে নতুন হচ্ছে, মানে 7-8 মাস আপাতত। বাট এটা 1859-এর দোকান। সো এখানে সব আসল অথেন্টিক গ্রিন টি পাওয়া যায়। সো আমার যে হ্যাঁ, তো অনেক ফ্লেভারের আছে। ম্যাঙ্গো দেখলাম, রাসবেরি দেখলাম, অনেক সুন্দর সুন্দর স্মেল, ব্লুবেরি, সব ধরনের ফুল, মানে সব ধরনের ফ্রুটস, ফল, ফুল সব কিছুরই আছে। সো আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে পিওর মাচা। সো ওরা বলছে এটা জাপান থেকে ইম্পোর্টেড, যা বলে এটা ল্যাটে বানিয়েও খাওয়া যাবে। এটা আসলে অনেক প্রাইস, আর বলছে এটা পুরো অথেন্টিক, কি বলতো, ডিটক্স হবে ভালো করে, স্কিনের জন্য ভালো, সবকিছুর জন্য ভালো। হ্যাঁ। এই তো আমাদের মনে হয় 2.5 ঘন্টার মতো লাগবে। এখন কয়টার মতো? 2.5 ঘন্টা, 2 ঘন্টা। ও 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা। এখন কয়টার মতো বাজে জানি না। 3টা সারবে বাংলাদেশ টাইমে, ও 3:30 হ্যাঁ, বাজে। 3টা 3:30, হ্যাঁ। তো এই জার্নিটা যেন স্মুথ হয়, দেন দেখা হবে ইনশাল্লাহ একবারে আমাদের হায়দ্রাবাদে গিয়ে। আমরা হায়দ্রাবাদ এয়ারপোর্টে চলে আসছি। এটা খুবই মানে সুন্দর লাগতেছে, চকচক করতেছে সব কিছু। আর এখানে আর্টিফিশিয়াল গাছ দিয়ে জায়গাগুলো একটু সাজানো, মেবি আর্টিফিশিয়ালি হবে না, ইটস রিয়েল। ও লুক সো নাইস, খুবই সুন্দর লাগতেছে দেখতে। তো জায়গায় এগুলো দেওয়া, এই পোর্শনটুকু। সো আমরা এখন সামনে যাবো, মেবি লাগেজ কালেক্ট করবো। এই তো আমরা এখন হোটেলে যাব। একটা গাড়ি ঠিক করলাম 1200 রুপি। এখান থেকে ভালোই দূর আছে, এই জন্য সবাই এরকম এভারেজ 1200-1300 করে যাচ্ছে। তো আগে যাই, মনে হয় উপর থেকে উঠা লাগবে। এই যে লিফটে উঠবো। এই তো আমরা লিফটে করে নিচের ফ্লোর থেকে উপরে ফ্লোর আসলাম। নিচেও রাস্তা, এটা হচ্ছে ফ্লাইওভার। সো লিফটে করে আসলাম। তো এখনও মেবি গাড়ি আসে নেই, তো আসতেছে। তারপর আমরা উঠে যাব, বেশি 1 ঘন্টার মতো লাগবে এখান থেকে। তো আমরা ওই এয়ারপোর্টে সিম পাই নাই, ওখানে গিয়ে ডিরেক্ট সিম কিনবো ইনশাল্লাহ। আর এখানে তো প্রচুর, এখনো সানসেট হয়নি, একটু পরে সূর্য অস্ত যাবে। তো এই তো ভালোই লাগতেছে এসে। আর কলকাতার থেকে হায়দ্রাবাদের এয়ারপোর্টটা ভালোই লাগছে দেখে, সিম্পলের মধ্যেই সুন্দর আছে, বড়। সো খুবই একটা কিউট ছোট গাড়ি। সো এই তো আমরা এখন ইনশাল্লাহ যাত্রা শুরু করবো। তো গাইজ আমরা হোটেলে চলে আসছি, এটা হচ্ছে হোটেলের আউটলুক। সো এখন ভিতরে যাই, দেখি কেমন। এটা হচ্ছে ওদের বুফে ব্রেকফাস্ট দেখলাম। সো এখানে খাওয়া দাওয়া হয়, দেখতে ভালোই লাগতেছে বাইরে থেকে। সো এখন ভিতরে যাই। এটা হচ্ছে ওদের রিসেপশন। ছোটোখাটো ভালোই আছে, এখন দেখা যাক রুম কেমন হয়। রুমটাও ইনশাল্লাহ ভালো হয়। আর এটা তো হচ্ছে ওদের ডাইনিং এরিয়া, এমনই ছবিতে লাগছিল। সো ভালোই লাগতেছে। একটা রুম ট্যুর দিয়ে দিই। আমাদের হচ্ছে 5014। সো এটা হচ্ছে ঢুকার শুরুতে একটা কাবার্ড আছে। সো এই তো ভালোই স্পেস। আর এখানে লকার, এই তো কালারটাও নাইস, ভালো। বাট এখানে একটা জিনিস খারাপ লাগছে, বলতেছি কি। ওকে, এটা হচ্ছে ঢুকার সময়, এটা ওয়াশরুমের লাইটটা আমি এখন অন করতে পারতেছি না, সো এটা একটু পর দেখাচ্ছি। আর এখানে একটা লম্বা মিরর আছে, যেটা কিনা আমার খুব দরকার ছিল। রেডি হলে একটু মিররে দেখতে ভালোই লাগে। ওকে, আর এটা হচ্ছে আমাদের রুমের অবস্থা। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 2টা
আলাদা আলাদা বেড ছিল, একসাথে বেড ছিল না, আর কোনো মানে একসাথে বেডওয়ালা রুম ফাঁকা নেই। তো তারপর আমি দুইটাকে একসাথে করে দিতে বললাম। তো মাঝে আবার মিডলে ফাঁকা আছে, তো রাতে ঘুমাতে অবশ্যই প্রবলেম হবে। সো এটাই আমার কাছে খারাপ লাগছে। তো এখানেও মিরর আছে, আর এখানে ইন্টারকমটা মিডলে ছিল, সো এটাকে আমি একপাশে করে দিতে বললাম। আর ওই তো ওই পোর্শনটা তো ওয়াশরুম। সো এখানে একটা মিরর দেওয়া, সাথে এখানে ল্যাম্পও আছে। দেখি রে, অন করি, অন হচ্ছে না, হ্যাঁ অন হয়েছে। সো এই তো ভালোই আছে রুমটা, বাট বারান্দা থাকলে বেস্ট হইতো। তো বুকিং দেওয়ার সময় তো আর খুব বোঝা যায় না বারান্দা আছে নাকি না, ওভাবে ছবিতে তো দেখা যায় আছে, বাট না, এখানে বিগ জানালা, অনেক বড় বাড়ি, এটা খোলা যায় না। আর এখানে তো টিভি দেওয়া, আর এখানে একটা ল্যাম্প আছে, আর এখানে ফ্রিজ, আর এখানে কমপ্লিমেন্টারি কি দিচ্ছে আই ডোন্ট নো। ওইটা তো গ্লাস, এখনও পানি আনে নেই, পানি আনতে গেছে। আর এখানে দুটো চকলেটস, এটা কি কফি, আর গ্রিন টি দেয় নাই। আমি তো সব জায়গায় গিয়ে গ্রিন টি যদি খাই, আর যদি থেকে যায় দেন সেটা বাসায় নিয়ে যাই। ওকে, আর এখানেও একটা মিরর আছে, সো এখানে আমি আমার সব মানে সাজুগুজু করতে হলে এখানে করতে পারবো। আর এখন আমরা যে হোটেলটা আসলে বুক দিছি booking.com থেকে, সেটার নাম ছিল হচ্ছে হোটেল কমফোর্টাল বাঞ্জারা হিলস, নামটা চেঞ্জ করে SBM গ্রাউন্ড করে দিছে। সো এই তো, যদি সব কিছু ভালো লাগে তাহলে আপনারাও যদি কখনো হায়দ্রাবাদ আসেন, সো এখানে আসতে পারেন। আমি রেকমেন্ড করব, যদি আমার কাছে অল ওভার সব কিছু খাবার, সার্ভিস সব কিছু ভালো লেগে থাকে। মাত্রই তো আসছি, এটা খুলতে পারলে ভালো হইতো। সো এই তো সামনে আমাদের রাস্তা, এটা ফ্রন্ট সাইড পড়ে নাই, ফ্রন্ট সাইডটা হচ্ছে এই পাশে আমাদের পড়ছে, পাশের সাইড। ব্যাপার না, এখন যেটা ফাঁকা ছিল না, নাহলে ওই সাইডে আমরা কথা বলছিলাম। আর এখানে একটা বসার জায়গা আছে। সো এই তো হচ্ছে ওভারঅল অনেক বড় রুমটা, এত যে বড় হবে এটা আবার আশা করিনি। রুম বড় হলেই ভালো, বেশি ছোট হলে আবার কনজাস্টেড ফিল হয়। তো এখন ফ্রেশ হয়নি, আর কমপ্লিমেন্টারি 4টা পানি দিছে। থ্যাংক ইউ সো মাচ গাইস তোমাদেরকে। তো এই হচ্ছে অবস্থা। ও হ্যাঁ, ওয়াশরুমে লাইটটা অন করে দিয়েছে, তো আমি ওয়াশরুমটা দেখাই। এটা হচ্ছে শাওয়ার পোর্শনটুকু, এটা ছোট চাপা চুপা, ঠিক আছে, বাট ওয়াশরুম আবার সুন্দর না হলে আমার ইউজ করতে আমি একবারই পারি না। আর কমপ্লিমেন্টারি ব্রাশ টুথব্রাশ যে আছে দিছে, সব সময় কিন্তু সব হোটেলে আবার থাকে না। আর এই তো মিরর, আর এখানে তো হেয়ার ড্রায়ার আছে, যেটা সাধারণত আমি ইউজ করি না। আর এখানে হচ্ছে কমোড, এখানে খুবই ছোট, খুব একটা নিট অ্যান্ড ক্লিন আমার কাছে লাগতেছে না। একটা ইন্টারকম দিয়ে দেওয়া যদি কিছু দরকারি লাগে। তো যাই হোক, এখন ফ্রেশন আপ হয়ে নেই, দেন সিম কিনতে যাবো। এখনও সিম কেনা হয়নি। আর এখানকার নেটওয়ার্ক মানে ওয়াইফাই কানেকশান নিচে ভালো, বাট এখানে দেখলাম রুমে খুব একটা কানেকশান পাচ্ছে না। তো ইয়াকিন এখনও নিচে আসছে, কজ ফুল পেমেন্ট একবারই ওরা নিয়ে নিচ্ছে। আমরা মেইন রোড দিয়ে হাঁটছি দুজন মিলে, কোথাও সিম কার্ড খুঁজে পাচ্ছি না। আর ওরা কেউ বলতেও পারতেছে না যে সিম কার্ড কোথায় পাওয়া যায়। এটা খুবই একটা অবাক আর আশ্চর্যজনক ব্যাপার, আমি বুঝতেছি না। সিম কার্ডের দোকানে যে মানে ওখানে লেখা যেখানে সিম কার্ড অ্যাভেলেবেল, তো জিজ্ঞেস করলাম, বলে আমি তো জানি না। মানে তাহলে কিনবোটা কোথা থেকে? এটা একটা কেমন একটা ব্যাপার না, মানে কেউই জানে না। ইভেন আমরা যে হোটেলে স্টে করতেছি ওখানকার ওরাও জানে না। তো ট্যুরিস্টরা তো এখানে আসে, বুঝলাম খুব একটা ট্যুরিস্ট প্লেস না হায়দ্রাবাদ, বাট হোটেল যেহেতু, দ্যাট মিনস ট্যুরিস্ট ডেফিনেটলি আসে। তো তাহলে সিম কার্ড ওরা কোথা থেকে নেয়? এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্টে বললো হায়দ্রাবাদে গিয়ে নেবেন। এখন হায়দ্রাবাদে এসে আমরা পাচ্ছি না। সো আমরা পুরো এখন মেন রোড উপর দিয়ে জাস্ট হাঁটতেছি। সি গাইস, পুরো মেন রোডের সাইড দিয়ে যাচ্ছি। আই ডোন্ট নো কই যেতেছি, রাতে বেলা সিটি এক্সপ্লোর করতে বের হয়েছি, না খাওয়া দাওয়া করে, না ফ্রেশন আপ হয়ে। সো এই হচ্ছে আজকের দিনের মানে ফার্স্ট দিনে আমাদের কারেন্ট অবস্থা। দেখে আসলে আমরা পাই নাকি। একটা চত্বরে চলে আসলাম, একটা ফার্মেসি থেকে বললো এখন হাতের ডানে এয়ারটেল আছে, জিও আছে, ওখানে যায় সিম পাওয়া যাবে, মোবাইলের দোকানে। তো এখানে আমি সিম খুঁজলাম কিন্তু পাইলাম না কোথাও সিম। একটা দোকানেই বললো যে সিম দিতে পারবে, বাট সেটা ট্যুরিস্টদের জন্য ওরকম না, পাসপোর্ট টাসপোর্ট না, তারা আমার কাছে ইন্ডিয়ার আধার কার্ড চায়। তো আমি বললাম আমি তো ইন্ডিয়ান না। তখন বলে তাহলে ইন্ডিয়ার আধার কার্ড আছে এরকম কোনো মানুষের কাছে মানুষ লাগবে যাদের ফোনে ওটিপি যাবে, তো আবার একজন না দুইজন। তো আমি একটু অবাক হইলাম। এখন দেখা যাক, কালকে হোটেলের একটা ছেলে আছে, ও বলছিল আসবে সিম কার্ড কিনে দেওয়ার জন্য, দেখি এখনও কিনে দিতে পারে কিনা। আমরা যেখানে আছি সেটা একটা হিল সাইড এরিয়া, তো এখানে ঢাল আছে, তো গাড়িগুলো অনেক জোরে জোরে নামে। আর প্লাস এখানে গাড়ির থেকে
স্কুটি বাইক এগুলা বেশি, এরা আরো বেশি জোরে জোরে, তো রাস্তা পার হইতে ভয় লাগে। কি বল, ভয় লাগে না তোমার? অফকোর্স, আর উঠতে নামতে অনেক কষ্ট পাহাড়ের উপর। এখন অনেক কষ্ট করে আমরা নামছি সিন খুঁজার ক্ষেত্রে, এখন আবার সেই পথ দিয়ে দোকান, খাওয়ার দোকান খুঁজতে খুঁজতে আবার হোটেলে যাওয়া লাগবে। কোনো লাভ হলো না, রেজাল্ট জিরো। কষ্ট হইলো, এখন আবার যাচ্ছি। এখন উঠবো এই যে এখন আমরা উঠতেছি ঢালু জায়গা দিয়ে। সো গাইজ, এখান থেকে কেকের কফির স্মেল আসতেছে, তো আমি যাবো কেক কফি খাবো। এটা ডিপার্টমেন্টের স্টোর মনে হইতেছে। সো লেটস গো ইনসাইড গাইজ। এখানে যদি 7-Eleven থাকতো না, বেস্ট হইতো। চানাচুরও আছে, কত ধরনের চানাচুর গাইজ। আমার আম্মু হইলে সবচেয়ে খুশি হইতো এতগুলা চানাচুর দেখে। ও গাইজ, এখানে ইয়াম ইয়াম বাকলাভা দেখা যাচ্ছে গাইজ। সি, সবই দেখতে খুবই লোভনীয় মনে হইতেছে। ট্রাই করবো নাকি আজকে একটা? দেখি, আগে সব দেখে নেই তারপর। এখানে মিষ্টির আইটেমও পাওয়া গেছে। এখানে সব ধরনের বাদাম 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 বাদাম। চলো দেখো কি খাবা গাইজ। আমি আমার ফেভারিট কর্নারে চলে আসছি, সেটা হচ্ছে পেস্ট্রি। সো আমি এখন এখান থেকে ডেফিনেটলি একটা ট্রাই করব। এর আগে আপনাদেরকে একটু দেখাইনি, এরপর আমি আস্তে ধীরে চুজ করবো যে কোনটা খাওয়া যায়। সবগুলোই খুব মজা লাগতেছে, তাই না গাইজ? এখানে কত রকমের চকলেটও আছে, প্রচুর চকলেট। চাইলে সবগুলো একটু একটু করে ট্রাই করা যায়, বাট আজকে খাবো না, কারণ 2টা কেক নিয়ে এসেছি আমরা, মানে স্লাইস কেকই, কি ধরনের কিউট কিউট শেপও করা। যাই হোক, আমি এত চকলেট লাভার না, যেগুলো একটু নাটস দেওয়া থাকে ওগুলো খাই। আর ওভারঅল এই বেকারির শপটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। সব কিছুই আছে, মানে সব আর কি, চকলেট, বিস্কুট, কেক, এগুলো আইটেম। আবার চাইলে এখানে বসে খাওয়াও যায়, তো আমরা এখানে বসে কেকটা খেয়ে তারপর যাব। কি নিয়ে আসছো? তো গাইজ, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ক্যারামেল ডিলাইট, তাই না? সাইজ কিন্তু বড় সেগুলো, সরি বাটারস্কচ ডিলাইট। এটা হচ্ছে 150 রুপি। আর তোমার এটা জানি কি, বেলজিয়াম ব্ল্যাক ফরেস্ট। বেলজিয়াম ব্ল্যাক ফরেস্ট, এটা 150 রুপি, বাট এটা 135। ওকে গাইজ, সো এই যে এই দুইটা নিলাম, এটা 135 রুপি। এটা হচ্ছে বেলজিয়াম ব্ল্যাক ফরেস্ট। তো গাইজ, আমরা রাতের খাবার অর্ডার করে ফেলছি হোটেল থেকেই। এই যে আজকে আমাদের ডিনার, রাতের ডিনার চলে আসছে। ভাত ভাত আর এইটা হচ্ছে প্রন মশালা কারি, আর এইটা হচ্ছে পনির বাটার মশালা। খুবই টেম্পটিং লাগছে দেখতে, না? খুবই ইয়াম্মি লাগতেছে, আর ভরপুর একেবারে মাখন। খতম করে দিবা নাকি? আর এটা হচ্ছে না, সব যতগুলা ভাত দিছে আমাকে বলছে এটা বলে 1:1। সেটাই তো, অনেক তার মানে হচ্ছে তারা তো বুঝছেন কি লেভেলের খায়। আচ্ছা, প্রাইসটাও বলে দাও। প্রাইসটা আমি তো জানি না। প্রাইস হচ্ছে, ভাতের প্রাইস হচ্ছে 130 রুপি করে এক একটা, তাহলে দুইটা হচ্ছে আমাদের আসে 260। এইটা হচ্ছে 360 রুপি। প্রন মশালাটা হচ্ছে 360 রুপি, আর পনির বাটার মশালা হচ্ছে 260 রুপি। এরপর এদের ভ্যাট ট্যাক্স যত আছে সব মিলায় 900 সামথিং আসছে। এই তো, তো আমরা এখন খাবো, খায় যদি একটু ভালো লাগে তাহলে ওয়ার্থ ইট, না হলে দেখা যাক। খেতে খেতে রিভিউটা দিচ্ছি আপনাদের। খাওয়ার পর রিভিউ দিব, মানে খাওয়া শুরু করি আগে। গাইস, ইয়াকে বসছে খাইতে। জিনিসটা কিন্তু অ্যামাউন্ট গুলো অনেক বেশি, অনেক বেশি, এটা 1:3 ও হওয়া যায়। এই যে এটা অনেক 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 বেশি, মনে হয় কালকে 2 বেলা আমরা এটা খেতে পারবো। এখানে প্রচুর চিংড়ি মাছ, ছোট ছোট সাইজ। দেখাবো একটা, এই যে আমি আমারটা একটু দেখাই। এই যে সাইজ, ফোকাস হচ্ছে নাকি জানি না, তবে এরকম ছোট্ট ছোট্ট সাইজ। আচ্ছা, এখন সো আমার হাজবেন্ড আমার খাবারের রিভিউ দিবে, তুমি একটু একটু করে খেয়ে বলো কেমন। এই যে পনির বাটার মশলা খাচ্ছি, ওকে নিলাম, সাথে একটু পেঁয়াজও নিছি। ওকে, এই যে বিশাল বড় পেঁয়াজ গাইস, দুইটা একসাথে নিয়ে আপনাদেরকে রিভিউটা দেখ। পনির বাটার মশলার ঝোলটা অনেক ঘন, খাইতে সেই লাগতেছে। আর একটা কিউবগুলো দেখো, আর কিউবগুলো এই যে চারকোনা চারকোনা, নরম, অনেক সফট। নরম। আমার তো ফার্স্ট টাইম ট্রাই করা, ইয়াকিন বলে একটা বিয়েতে খাইছে। পানির খাওয়া হয়েছে, কিন্তু পানির বাটার মশলা খাওয়া হয়নি, কিন্তু পানির খাওয়া হয়েছে। আর বাটার চিকেন তো খাওয়া হয়েছে। এটা তো ঝাল না, মিষ্টি, না। নরমাল মিষ্টি টাইপের।
মজা। অনেকগুলো ছোট 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 চিংড়ি মাছ দিচ্ছে। হুম। এটা একটু গ্রেভি, মানে এটা একটু ঝাল ঝাল আছে। ঝাল আছে কিন্তু ওরকম ঝাল না। না না নরমাল। আমি 2 চামচ নিছি, এর মধ্যে মনে হয় 5-6টা, কতগুলো চিংড়ি দেখুন গাইস। 5টা চিংড়ি, 6টা চিংড়ি, একটা তো খেয়ে ফেললাম। খুবই ছোট ছোট দিছে, মানে ছোট শেপ, মাঝারি শেপ, সব শেপই আছে। বা দুইটাই মজা, মানে ওয়ার্থ ইট হইছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, খাবার এখনো যেহেতু আমরা অন্য কোনো জায়গায় খাই দেখি নাই, তো আমরা বলতে পারতেছি না যে টাকার টেস্ট কেমন। টাকা অনুযায়ী কেমন ওয়ার্থ ইট, বাট ভালো, ওভারঅল ভালো। চলুন খাওয়া দাওয়া শেষ করি। সো গাইজ, আজকে পুরো জার্নিটা আপনার সাথে শেয়ার করলাম ঢাকা টু হায়দ্রাবাদ আসার। আই হোপ আপনাদের জন্য ভালোই উপকার হবে। অ্যান্ড নেক্সট ভিডিও থেকে আমরা ট্রাই করবো যে হায়দ্রাবাদের টপ টুরিস্ট অ্যাট্রাকশন প্লেসগুলো আপনাদের সাথে শেয়ার করার। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।